জয় হিন্দ। আজকে আমরা জানবো দাঁত সম্বন্ধে। দাঁত, তাহলে দাঁতের অধ্যয়নকে কি বলে বা দাঁতের পড়াকে কি বলে? দাঁতের অধ্যয়নকে বলে ওডেন্টোলজি। কি বলে? ওডেন্টোলজি। মানে দাঁত সম্বন্ধে পড়া বিষয়কে কি বলা হয়? ওডেন্টোলজি। বুঝতে পারলাম আমরা। তাহলে এবার দাঁতকে দুই প্রকার থাকে। দাঁত মানে কীরকম? মানে দাঁত হচ্ছে দুরকম টাইপের বলতে বোঝায় মানে আমাদের যে দাঁত যে আছে উপরটা চকচকে, এর ভিতরে একটাও কি আছে মানে অর থেকে নরম। তাহলে আমরা দেখতে পেয়েছি একটা হচ্ছে বাইরের, এক হচ্ছে ভিতরের। যেমন একটা হচ্ছে কি এখানটায় যে সবুজ নীল কালারের, এখানটায় যে নীল কালারের উপরে দেওয়া আছে আর ভিতরে কালো কালারের দেওয়া আছে। নীল কালারটা হচ্ছে ইনামেল আর কালো কালারটা হচ্ছে যে ডেন্টাইন। ইনামেলের কাজ কি? ইনামেলের কাজ হচ্ছে বাইরে থেকে সুরক্ষা করা ডেন্টাইনকে। যেমন আমাদের উপরে যে সাদা অংশটা আছে দাঁতের ভিতরে, এই সাদা অংশটা সেটা হচ্ছে ইনামেল। ইনামেল মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যেমন বাড়ির ভিতরে যেমন টাইলস লাগালে যেরকম চকচকে হয়ে থাকে, যেমন নোংরা হতে একটু মুছে দিলে চলে যায়, সেরকমই ইনামেল মানে আমরা যখনই ঘুমাই তখন দাঁতকে সুরক্ষা দেয় জীবাণুর হাত থেকে। এবং তখন কি হয়, ওই কারণে সকালবেলা যখন ব্রাশ করি তখন একটুতেই জীবাণুটা চলে যায়। তাহলে বুঝতে পারলাম আমরা ইনামেলের কাজ। আর ডেন্টাইন হচ্ছে ইনামেলের থেকে নরম, সেটা ভিতরে ওটা ইনামেলকে শক্ত করে ধরে রাখে, যেমন ইনামেলটা উঠে না চলে যায়। তাহলে বুঝতে পারলাম আমরা। তাহলে বাইরে কি বাইরে থাকে, বাইরের স্তরটা হচ্ছে ইনামেল আর ভিতরের স্তরটা হচ্ছে সেটা হচ্ছে ডেন্টাইন। ডেন্টাইন সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, মানে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। আর ইনামেল হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের চেয়ে একটু উপর, মানে ওর থেকে মানে ক্যালসিয়াম ফসফেট যখন শক্ত রূপ নিয়ে নেয় তখনই ওর নাম হয় ক্যালসিয়াম এপিটাইট। কি নাম? ক্যালসিয়াম এপিটাইট। তাহলে উপরে যে এনামেলটা আছে চকচিকা সাদা অংশটা, সেটা হচ্ছে কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম এপিটাইট দিয়ে তৈরি। তাহলে উপরের অংশটা ইনামেল আর ভিতরের অংশটা হচ্ছে ডেন্টাইন। দুটি ভাগ দাঁতের কটি অংশ? দুটি অংশ। উপরের অংশটা ইনামেল, ভিতরের অংশটা ডেন্টাইন। ভিতরটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি আর উপরে যে সাদা অংশটা আছে সেটা ক্যালসিয়াম এপিটাইট দিয়ে তৈরি। এবং সব থেকে শক্ত অংশ দাঁতের উপরের, কারণ ভিতরকে সুরক্ষা করে আমাদের দাঁতের যে ভিতরে ক্যালসিয়াম ফসফেট এবং ডেন্টাইন সেটাকে সুরক্ষা বা ধরে রাখে। বুঝতে পারলাম আমরা। তারপরে হচ্ছে যে দাঁতের ক্ষতি, মানে এই দাঁতটা সব থেকে ক্ষতি কি করলে বেশি ক্ষতি হবে? দাঁতে যদি ফ্লোরিন গ্যাস দেওয়া হয় তখন ইনামেল গলে যাবে। ইনামেল যেমনি গলে যাবে তখনই ডেন্টাইন অটোমেটিক মানে ওর থেকে নরম কি হবে? পুরোটাই গলে একবারে ওর থেকে তাড়াতাড়ি। ইনামেলটা গলতে একটু টাইম লাগবে, কিন্তু ডেন্টাইন গলতে একটু টাইমও লাগবে না। মানে ইনামেল যদি 1 সেকেন্ড লাগে, ওটা সেকেন্ডে লাগবে না, সঙ্গে সঙ্গে গলে যাবে। তাহলে সব থেকে ক্ষতি হয় কিসে? ফ্লোরিন গ্যাসে সব থেকে দাঁতের বেশি ক্ষতি হয়। আমরা বুঝতে পারলাম সব থেকে দাঁতের বেশি কিসের ক্ষতি হয়? ফ্লোরিন গ্যাসে। এবার আমরা দেখব যে দাঁত তো আমরা বুঝলাম। এবার দাঁত করকম টাইপের? দাঁত আমাদের মানুষের হচ্ছে দুরকম টাইপের দাঁত হয়। এক কি আছে, এক জন্ম হওয়ার পর দুধের দাঁত বার হয়, তারপরে দুধের দাঁত উঠে যাওয়ার পর আবার দাঁত বার হয়। তাহলে জন্ম যখন হবে তখন তো দাঁত থাকে না। আস্তে আস্তে আমি যখনই হাঁটাচলা করি বা খেলতে শুরু করি এবং ভাত খাওয়া শুরু করি, ভাত খাওয়ার বা মুড়ি খাওয়া দুধ ছাড়া ইচ্ছা হয় তখনই একটা দাঁত বার হয়ে আসে। সেই দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। কটি? 20টি। এবং সেটা আমরা বলি দুধের দাঁত কটি? 20টি। এবং ম্যাক্সিমাম 12 বছরের আগে, ম্যাক্সিমাম 8 থেকে 12 বছর অবধি ওই দাঁতটা আস্তে আস্তে উঠতে শুরু করে। 12 থেকে 14 বছরের মধ্যে ম্যাক্সিমাম পুরো দাঁত কমপ্লিট হয়ে যায়, আবার নতুন করে দাঁত বার হয়ে যায়। তাহলে 8 থেকে 9 বছর থেকে দাঁত উঠতে শুরু করে। ছোট বাচ্চা ছেলেদের দাঁত ফোগলা হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে, দেখতে হি 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 করে ঘুরে বেড়াবে রাস্তায়। তখন কি লাগবে? তখন ওদেরকে দেখতে ভালো লাগে, ফোগলা ফোগলা বললে একটু জেগে যাবে। তাহলে কখন কি? বাচ্চা অবস্থাতে দুধের দাঁত উঠতে শুরু করে। 9 থেকে 12 বছরের মধ্যে দাঁত উঠতে শুরু করে, কিন্তু সব কমপ্লিট হয় না এবং কিছু টাইম কারো কমপ্লিট হয়ে যায়, কারো টাইমের পরে, কারো 14 বছরে 13 বছরে কমপ্লিট হয়। মানে এটা কমপ্লিট হতেই হবে। তাহলে 20টি দাঁত। তাহলে দুধের দাঁতের সংখ্যা কটি? 20টি। এবং 20টির পরে এবার কি আসবে? এবং মানুষের জীবনকালে কটি দাঁত আসবে?
মানুষের জীবনকালে মানে প্রথমে তো জীবনকাল মানে কি পুরো জীবন, মানে ছোট বাচ্চা জন্ম থেকে একবারে বুড়ো শেষ অবধি, মানে ওটাকে আমরা জীবনকাল বলছি। তাহলে প্রথমে 20টি, প্রথমে কি 20টি, কিন্তু আমরা জানি যে মানুষের দাঁতের সংখ্যা 32টি। তাহলে 20 প্লাস 32 তাহলে কটি হবে? 32 আর 20 হচ্ছে 52টি। তাহলে জীবনকালে প্রথমে আসবে 20টি, এই 20টি যখন উঠে যাবে যখনই, তখন 32টি দাঁতে রূপান্তরিত হবে, 32টি দাঁতে রূপান্তরিত হবে, তখন 20 আর 32 হবে টোটালে 52টি। কটি? 52টি। তাহলে 20 আর 32 হবে 32টি। তাহলে জীবনকালে মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 52টি। তাহলে বুঝতে পারলাম আমরা, তাহলে মানুষের জীবনকালে দাঁতের সংখ্যা 52টি। প্রথমে আসবে কি 20টি, সেটা দুধের দাঁত, ছোট বাচ্চা অবস্থা থেকে 14 বছরের মধ্যে উঠে কমপ্লিট হয়ে যাবে। তারপরে 14 বছর পর যে দাঁতগুলো বার হবে এবং বয়স অবধি মানে ওর বুড়ো অবধি, মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যদি দাঁত বার হয় 32টি দাঁত পরিপূর্ণ হবে, তখন জীবনকালে দাঁতের সংখ্যা হবে 52টি। বুঝতে পারলাম এবার আমরা 52টি। এবার দেখি মানুষের দাঁতের সংখ্যা তো বুঝতে পারলাম, এবার পাখির দাঁত। পাখির তো দাঁত, পাখি যে কোনো পাখি আছে, পাখির তো দাঁত থাকবে, তো পাখি কি করে খাচ্ছে? দাঁত না হলে কারো মানে খাওয়ার মানে ক্ষমতা নেই। যেমন মানুষের দাঁতের কাজ কি? মানুষের দাঁতের কাজ হচ্ছে যে কোনো কিছুকে চিবিয়ে ওটাকে মানে হাত দিয়ে ছোট করলাম, দাঁত দিয়ে চিবিয়ে পেটের ভিতরে যাবে, এইটা দাঁতের কাজ। এরকম নয় যে দাঁতের অন্য কিছু কাজ আছে। দাঁতে আমি হাত দিয়ে একটা রুটি খাবো, ছিঁড়লাম, ছিঁড়ার পর দাঁতে ওটাকে চিবিয়ে আমার পেটের ভিতরে যাবে। তাহলে সেরকমই পাখিরও তো দাঁত থাকা উচিত, যে কী করে খাবে। সেরকমই পাখির দাঁতের কাজ করে ঠোঁট। তাহলে পাখির দাঁতের কাজ করে কি? ঠোঁট। পাখির দাঁতের কাজ করে ঠোঁট। তাহলে যদি কেউ যদি কোয়েশ্চেন করে পাখির দাঁতের নাম কি, পাখির দাঁতের নাম হচ্ছে ঠোঁট। পাখির দাঁত ঠোঁটের রূপ নিয়ে নেয়, এই ঠুকরিয়ে 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 ছোটো 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 ঠুকরিয়ে ঠুকরিয়ে ও খায়। তাহলে পাখির দাঁত হচ্ছে ঠোঁট। তারপরে হচ্ছে যে হাতি। আমরা দেখেছি, সবাই হাতি দেখেছি, হাতির সামনে এরকম করে দুটো বার হয়ে থাকে, সেটা কি? হাতির কিন্তু আমরা মনে করি ওইটা দাঁত, কিন্তু হ্যাঁ ওইটা দাঁত, কিন্তু হাতির দুরকম দাঁত আছে, একটা দেখাবার দাঁত আর একটা খাওয়ার দাঁত। আমরা যেটা দেখতে পাই ওটা শুধু দেখার জন্য, কি ওটা হচ্ছে হাতির একটা দাঁত, আর ভিতরে আছে ওর মানে মেন চিবানোর দাঁত। তাহলে একটি হচ্ছে দেখানোর দাঁত আর একটি হচ্ছে খাওয়ার দাঁত। দেখানোর দাঁতটাকে বলা হয় ট্রাক্স। কি বলা হয় ওকে? বাইরে যে দাঁত থাকে তাকে বলা হয় টাক্স। কি বলা হয়? টাক্স। এবং বাইরে দেখা টাক্স, ওকে। এবং মানে দাঁত বায়োলজিক্যাল ভাষায় বলা হয় ওকে ইনসিজার। কি বলা হয় ওকে? ইনসিজার। তাহলে বাইরে মানে বায়োলজিক্যাল ভাষায়, জীবন বিজ্ঞানের ভাষায় ওকে বলা হয় যে হাতির যে বাইরের দাঁত থাকে সেটাকে বলা হয় ইনসিজার, কিন্তু ইংলিশে বলা হয় ওকে টাক্স। বুঝতে পারলাম আমরা? তাহলে হাতির কটা দাঁত? একটা হচ্ছে দেখাবার দাঁত, একটি হচ্ছে খাওয়াবার দাঁত। বাইরের দাঁত হচ্ছে এরকম এক্সট্রা সুরক্ষা দেওয়ার জন্য, এরকম মানে এছাড়া আর কোনো কাজ নাই, ওখানটায় চিবিয়ে কিছু খাবে এরকম কোনো কাজ নাই, ওটাকে এক্সট্রা সুরক্ষা দেওয়া হয়েছে ওকে। সামনে থেকে কেউ যদি কিছু হামলা করে বা মারে তখন দেখাবে এরকম করে, ভয়ে চলে যাবে, তার জন্য কি করে? সুরক্ষা দেওয়ার কাজ করে। চিবানোর দাঁত ভেতরে আছে। তাহলে বুঝতে পারলাম আমরা। এরপরে দাঁত, কিছু কিছু দাঁত দেখি। আমরা জানি যে ছাগলের দাঁত কটি? ছাগলের দাঁত হচ্ছে 32টি। জীবনকালে ছাগলের দাঁত হচ্ছে 32টি। গরুর দাঁত হচ্ছে 32টি। গরুর দাঁত কটি? গরুর দাঁত হচ্ছে 32টি। এবং কুকুরের দাঁত, কুকুরের দাঁত কটি? 32টি। কুকুরের দাঁত 32টি। এবং স্থানীয় প্রাণী, স্থানীয় প্রাণী ওদেরকে বলি যারা দুধ খেয়ে বড় হয়, তাদেরকে বলে আমরা স্থানীয় প্রাণী বলি। মানে যারা দুধ খেয়ে বা দুধ গ্রহণ করে যারা বড় হয় তারা হচ্ছে স্থানীয় প্রাণী। স্থানীয় প্রাণীর মধ্যে শুকুর, শুকুরের সব থেকে বেশি দাঁত। তাহলে স্থানীয় প্রাণীর মধ্যে যদি বলা হয় সব থেকে বেশি দাঁত কার, তখন হবে কুকুরের, তখন হবে শুকুরের দাঁত। তাহলে স্থানীয় প্রাণীর মধ্যে সব থেকে বেশি দাঁত হলো শুকুরের দাঁত। কত? 44টি। কটি? 44টি। তারপরে হচ্ছে ঘোড়া। ঘোড়াও স্থানীয় প্রাণীর মধ্যে আসে, যারা দুধ খেয়ে বড় হয় তারাই হচ্ছে স্থানীয় প্রাণী। তাহলে স্থানীয় প্রাণী ঘোড়ায় কটি হয়? বাচ্চা থেকে বড় মানে পরিপূর্ণ অবস্থায় মানে প্রথমে 36 থেকে 44টি থাকে। তাহলে এটা বলতে পারি আমরা যে স্থানীয় প্রাণী সব থেকে বেশি দাঁত থাকে শুকুর এবং ঘোড়ার সব থেকে বেশি দাঁত থাকে। অপশন যেটা দেবে তুমি সেটা মারতে পারো। কুকুর যদি দেয়, যদি শুকুর দেয়, যদি অপশানে যদি দেয় শুকুর এবং ঘোড়া যে কোনো একটাই থাকে, তাহলে তুমি যে কোনো একটা মারতে পারো। এরকম না যে দুটোই দিবে, দুটোই অপশানে দেবে না, কোনো সময় দুটোই অপশানে দেবে না, যে কোনো একটি অপশানে দেবে। যদি বলে শুকুরের বেশি স্থানীয় প্রাণীর মধ্যে সব থেকে বেশি দাঁতের সংখ্যা, জানোয়ার, ছাগল, গরু, ভেড়া, শুকুর, শুকুর। আর যদি বলে ছাগল, গরু, ভেড়া, ঘোড়া, তখন অ্যান্সার
ঘোড়া। বুঝতে পারলাম আমরা। তাহলে এরপরে হচ্ছে যে মশা। আমরা জানি মশা মশা স্থানীয় প্রাণী নয়। মশা একটা কি, একটা হচ্ছে কি প্রাণী, কিন্তু উড়ে বেড়ায়, একেবারে উড়ন্ত প্রাণী। তাহলে উড়ন্ত প্রাণী মশার কটি দাঁত আছে? কি মশার কটি দাঁত আছে? মশার 47টি দাঁত আছে। কটি দাঁত আছে? 47টি। তাহলে মশার কটি দাঁত? 47টি দাঁত। বুঝতে পারলাম আমরা। তাহলে দাঁত এবং দাঁত সম্বন্ধে এবার সম্পূর্ণ ধারণা হলো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে জানবো যে আমরা দাঁতের প্রকার, মানে মানুষের দাঁতের কটি প্রকার আছে এবং কি কি, এবং সে সম্বন্ধে মানে পুরো কমপ্লিট আমরা দাঁতের নাম, দাঁত কোন কোন দাঁত কোন জায়গায় আছে, কি নাম নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।